হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুনিধি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমি তোমাদেরকে অনেকদিন আগে দেখিয়েছিলাম যে আমি একটা এমব্রয়ডারির কাজ করেছিলাম একটা কাপড়ের উপরে উল দিয়ে। তো আমি বলেছিলাম তোমাদেরকে যে এটা আমি বানাচ্ছি একটা ব্যাগের জন্য। তো আজকে চলো তোমাদেরকে দেখাই যে কিভাবে ব্যাগটা আমি তৈরি করছি। তো এখানে দেখো আমি পেপারে একটা মাপ নিয়ে নিয়েছি আর এই মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি। তো কত বাই কত মাপ আমি নিয়েছি সেটা তোমাদেরকে আমি একটু দেখাই। এই যে দেখো এখান থেকে এইটা আমি মাপ নিয়েছি হচ্ছে, এখানে দেখো এখানে আছে তোমার 13 সেন্টিমিটার আমি এখানে মাপ নিয়েছি। আর এখান থেকে এদিকে যে লম্বাটা নিয়েছি সেটা আমি নিয়েছি হচ্ছে তোমার এই যে 10 সেন্টিমিটার। তো এইভাবে আমি চৌকো করে কেটে নিয়েছি পেপারে। আর এইভাবে কিন্তু দেখো আমি একই রকম মাপ নিয়ে আমি ডিজাইনটাও তৈরি করে নিয়েছিলাম। এখন আমি যেটা করব, এই পেপারটাকে কাপড়ের উপর রেখে খুব ভালোভাবে আমি এটাকে 4 টুকরো করে নেব। পেপারটাকে কাপড়ের উপর এইভাবে বসিয়ে আমি এটাকে এখন 4টে পিস কেটে নেব। চক দিয়ে আমি এটাকে সামান্য পরিমাণে মাপ করে নিচ্ছিলাম, যাতে এটা যখন আমি কাটবো তখন যেন কোনো রকম অসুবিধা না হয়। এরপর দেখো আমি পেপারে একটা এরকম টাইপের মাপ নিয়ে নিয়েছি। তো এটা আমি কতটা মাপ নিয়েছি তোমাদেরকে এটা একটুখানি আমি দেখাচ্ছি। এটা আমি ওপর থেকে নিয়েছি হচ্ছে, এই দিকটা নিয়েছি আমি 10 আর নিচ দিকটা আমি নিয়েছি হচ্ছে তোমার 4.5। তো 4.5 এবং 10 আমি নিয়ে নিয়েছি। এটা এইভাবেও আমি কিন্তু মাপ করে এটাকে কেটে নেবো, কারণ যখন সেলাই করবো তখন 1 ইঞ্চির মতো কাপড় আমার এখানে কিন্তু চলে যাবে। এখানে দেখো আমি দুটো টুকরো করে নেবো। এখানে 1 সেমি নিয়েছি আর এটা আমি নিয়ে নিয়েছি হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। এইটা আমি কেন নিয়েছি তোমাদেরকে পরে বলবো। এটা আমি করে নেবো হচ্ছে তোমার দুটো পিস। আর এই যে সরু যে কাগজটা আমি তোমাদেরকে দেখালাম, এই সরু কাগজটা আমি করে নেবো হচ্ছে দুটো পিস। এই প্রত্যেকটাই কিন্তু আমি ডবল ডবল করে পিস করে নেবো। এরপর দেখো আমি আরেকটা কাগজ এখানে নিয়ে নিয়েছি আর এটা আমি হচ্ছে নিয়ে নেবো এখানে তোমার প্রায় 4 ইঞ্চির মতো কাপড় নিয়ে নেবো। আর এখানে নিয়ে নেবো আমি 13 সেমি। এটা সাধারণত আমি করছি ব্যাগের হ্যান্ডেলগুলো তৈরি করার জন্য। তো আমি কিন্তু এখনো কোনো কিছু কাটাকাটি করিনি। আমি প্রথমে কাপড়টা দিয়ে খুব ভালোভাবে আগে মাপ করে নেবো। মাপ করে নেওয়ার পর আমি কিন্তু কাপড়টা কেটে নেবো। এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আরেকটা কাগজের টুকরো আর এই টুকরোটা আমি এখান থেকে নিয়েছি হচ্ছে তোমার এই যে 7 সেন্টিমিটার। দেখো আমি এখানে লিখে নিয়েছি। আর এখান থেকে এটা আমি নিয়েছি হচ্ছে তোমার এখানে 5 সেন্টিমিটার। তো 5 বাই 7 সেন্টিমিটার আমি এখানে তোমার কেটে নেবো। আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, এই কাগজটা দেখতে পাচ্ছ, কাগজ অনুযায়ী আমি এটা দুটো পিস কেটে নেবো। যেহেতু এটা আমি ডবলে কাটবো তাই জন্য আমি প্রথমে মাপ দিয়ে দেখে নিয়েছিলাম যে কোনখানে ডবল হবে। এরপর কাপড়টাকে না কেটে আমি যেটা করবো, যেহেতু এটাকে আমি ফোল্ড করে দেবো তাই জন্য আমি প্রথমে দেখে নিয়েছিলাম প্রথম মাপটা কোথায় হবে। সেই প্রথম মাপ থেকে আমি আবার দ্বিতীয় মাপে এখানে আমি চক দিয়ে দাগ করে নিচ্ছিলাম। এখন দেখো আমি প্রত্যেকটা কাপড়কে খুব ভালোভাবে কেটে নিয়েছি। আর এটা আমি কেন দুটো টুকরো কেটেছি তোমাদেরকে বলছি। এটা পিছন দিকে যাতে উলগুলো দেখা না যায় তার জন্য আমি আরেকটা টুকরো এখানে কেটে নিয়েছি। যেহেতু আমার কাছে কাপড় বেশি ছিল তাই জন্য তোমরা চাইলে এক্ষেত্রে লাইলিং দিতে পারো। এখন আমি দেখো ব্যাগ তৈরি করার জন্য যে লাইলিংটা পাওয়া যায় মোটা যে ফর্মের যে কাগজ, সেটা আমি নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি খুব চারদিকটা ভালো করে সেলাই করে নেবো। এখন দেখো আমি এখানে এই যে কাপড়টা কেটে নিয়েছি, এর নিচেও আমি একটা কাপড় দিয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো রকম লাইলিং এখানে ব্যবহার করিনি। আর এটাকে এখানে আমি এই জিনিসটা বসিয়ে নিয়েছি, মানে কাপড়টাই বসিয়ে নিয়েছি। এখন আমি যেটা করবো, দেখো যে টুকরোটা 10 সেন্টিমিটারের যে কাপড়টা আমি কেটে রেখেছিলাম, মানে 10 বাই 1 যে কাপড়টা আমি কেটে রেখেছিলাম, সেটাকে আমি যেটা করব এইভাবে সামান্য পরিমাণে আমি প্রথমে ফোল্ড করে নেবো। উপরের কাপড়টার সাথে আমি এই যে টুকরো যে কাপড়টা সেটাকে আমি প্রথমে খুব ভালোভাবে অ্যাটাচ করবো। এখানে দেখতে পাচ্ছ আমি যেভাবে পিন লাগাচ্ছি সেভাবেই কিন্তু আমি এটাকে সেলাই করে নেবো। একদিকটা খুব ভালো করে সেলাই করার পর আমি কাপড়টাকে এই দেখো সামান্য পরিমাণ ভাঁজ করে এটার উল্টো দিকে এইভাবে বসিয়ে নেবো। এরপর এটাকে আমি কিছুটা এইভাবে সেলাই করে নেবো। যেভাবে আমি পিন বসাচ্ছি সেইভাবেই আমি কিন্তু এই পুরোটাকে সেলাই করে নেবো। এটা আমি কেন করলাম তোমাদেরকে বলি। ব্যাগটা যেহেতু আমি দড়ি বসানো করবো, সেই জন্য এই দড়িটা যাতে এটার ভেতর দিয়ে আমি ঢোকাতে পারি, সেই জন্য আমি এই জিনিসটা করলাম। আমি ব্যাগের দুটো সাইডে দড়ি বসাবো, তাই জন্য দড়ি বসানোর যে জায়গাটা সেটা আমি দুটো ব্যাগেই তৈরি করে নিলাম। এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আরেকটা কাপড়, মানে যে কোনো একটা কাপড় তোমরা এখানে নিতে পারো, মানে যে কোনো একটা সাইড তোমরা এখানে নিতে পারো। এখন দেখো আমি যেটা করবো, আমি যে 7 বাই 5 সেন্টিমিটার কাপড়টা নিয়ে নিয়েছিলাম সেটা আমি এখানে একটা চেন অ্যাটাচ করে দেবো। মানে ব্যাগের ভিতর দিকে আমি একটা চেন করব। তো ভিতর দিকে চেন করার জন্য তোমাদেরকে অবশ্যই এটা করতে হবে। প্রথমে আমি যেটা করব, চেনের এই সাইডটা থেকে এই সাইডটাকে খুব ভালোভাবে আমি এখানে কিন্তু এটাকে অ্যাটাচ করে দেবো। দেখো প্রথমে আমি পিনটা লাগিয়ে নিচ্ছিলাম, যেভাবে আমি পিন লাগাচ্ছি সেভাবে আমি এটাকে অ্যাটাচ করব। এরপর কাপড়টাকে আমি ফোল্ড করে এই যে দেখো এইভাবে কিছুটা কাপড়টাকে ফোল্ড করে তারপরে আমি এই যে কাপড়টাকে একটুখানি ফোল্ড করে পরে চেনের অন্য একটা পাশে আমি এটাকে এইভাবে খুব সুন্দর করে এটাকে আমি কিন্তু এভাবে সেলাই করে নেবো। একটা লম্বা লম্বা সেলাই আমি এখানে দিয়ে নেবো। এই যে দেখো কিছুটা এই যে এইভাবে খুব সুন্দর করে আমি এখানে পিন অ্যাটাচ করে দিলাম, যাতে আমার সেলাই করতে সুবিধা হয়, মানে সেলাই করার সময় যাতে কাপড়টা আমার নড়ে না যায়। এখন দেখো আমি যেটা করব, এই যে কাপড়টা আমি এখানে নিয়ে নিয়েছি, এখন একটা যে কোনো একটা সাইডে আমি এই কাপড়ের এই পিসটাকে বসিয়ে, মানে টুকরোটাকে এখানে আমি বসিয়ে নেবো। এরপর তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে তোমরা একটা ব্যাগে সেলাই করবে। এরপর একটা সাইডের মধ্যে আমি এই পিসটা বসিয়ে নিয়েছি। এখন দেখো আমি এখানে পিন এঁটে দিচ্ছি, যেভাবে পিন আটছি সেভাবেই কিন্তু আমি এটাকে সেলাই করে নেবো। ওপরে যে দিকটা আমি চেন বসেছি সেই দিকটা খোলা রেখে বাকি 3টে দিক আমি খুব ভালোভাবে কিন্তু এই পাশটার সাথে সেলাই করে নেবো।
তো তোমাদেরকে আমি একটু ব্যাগের ভেতর দিকটা দেখাই। ব্যাগের ভেতর দিকে দেখতে পাচ্ছ অনেকটাই চওড়া হয়েছে ব্যাগটা। আর এখানে কিন্তু দুটো এখানে চেন হয়ে গেছে, মানে এখানে তুমি একটা কিছু জিনিস রাখতে পারবে। এই যে দেখো, আবার কি চেনটা খোলার পর এখানেও তুমি কোনো খুচরো টাকা রাখতে পারবে। ব্যাগটা আমি কিছুটা রেডি করে নিয়েছি। এখন দেখো নিচের যে অংশটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে এখন আমি এর সাথে খুব ভালো করে অ্যাটাচ করে দেবো। তো কীভাবে অ্যাটাচ করছি সেটাই তোমাদেরকে এখন দেখাবো। যেখানে এই যে সাদা যে উলটা গেছে সেই সাদা উলটার সাথে আমি এটাকে এভাবে অ্যাটাচ করে দিয়েছি এবং এই পার্টটার সাথে এই পার্টটাকে অ্যাটাচ করে দেবো। এরপর দেখো ফাইনাল লুক এটা ব্যাগের তোমাদেরকে একটু দেখাই, যে দেখতে পাচ্ছ। আর এখানে আমি যেটা করেছি, আমি এখানে দুটো আমার কাছে এরকম বড় সাইজের পুঁতি ছিল। এই পুঁতিগুলো কিন্তু আমি ক্লে দিয়ে তৈরি করেছিলাম। সেই ক্লেটাকে আমি এখন এখানের মধ্যে দিয়ে নিয়েছি। আর এই যে ক্লেগুলো ছিল, ক্লের বলের এন্ডে আমি একটা করে গোল্ডেন এখানে পুঁতি অ্যাটাচ করে দিয়েছি, যাতে ব্যাগটা আমাদের খোলা এবং পরা করতে সুবিধা হয়। দেখো ব্যাগটাকে যখনই আমি টানছি তখনই ব্যাগটা একদম ছোট হয়ে আসছে। এরপর এই পুঁতিগুলোকে দিয়ে আমি খুব ভালো করে আটকে দেবো এবং যে ছোট ছোট পুঁতিগুলো ছিল সেগুলো দিয়ে আমি আরও খুব ভালো করে ব্যাগটাকে আটকে দেবো, যাতে ব্যাগ থেকে কেউ কোনো জিনিস নিয়ে নিতে না পারে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ব্যাগটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটা ছিল আমার একটা ছোটোবেলার জিনিস, একটা হারিয়ে যাওয়া একটা স্মৃতি, সেটাকে আজকে আমি তৈরি করে নিলাম। তো আমার এই ব্যাগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।